প্রতিচ্ছায়া দর্শন করি, ছুটতে ছুটতে মন্দিরের বাইরে এসে দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে আমার হাত ধরে বলেছিল, লক্ষণ তুমি এখানে। আমি একটু মাকে দেখতে এসেছি রাজা। কতদিন হয়ে যায়, কতদিন হয়ে গেছে আমি আমার মাকে দেখি না। কতকাল আমি আমার মাকে দেখিনি রাজা। আমি আমার মাকে দেখতে এসেছি রাজা। হরি বলো, হরি বলো, হরি বলো। তাই বুঝি মাকে দেখতে এসেছো? বাহ, কেমন দেখেছো? হরি বলো, হরি বলো, হরি বলো। তখন আমি লজ্জায় ঘৃণায় মাথায় নত করে বলেছিলাম, রাজা দশরথ, মাকে অযোধ্যায় রেখো। এমন ভক্তির আসনে প্রতিষ্ঠা করে আমরা মাকে পুজো করতে পারিনি। অযোধ্যায় রেখেও এমন ভক্তির আসনে মাকে প্রতিষ্ঠা করে মায়ের গর্ভে জন্ম নিয়েও মাঝে কি ধন চিনতে পারি নাই। মায়ের গর্ভে জন্ম নিয়েও মাঝে কি ধন জানতে পারি নাই। সন্তান হয়ে মাকে কিভাবে পুজো করতে হয় জানা ছিল না। সন্তান হয়ে মায়ের স্থান কোথায় দিতে হয় তাও জানা ছিল না। মা কি ধর আজ তোমা হতে দেখেছি, তোমা হতে শিখেছি, তোমা হতে জেনেছি। এই হবে আমার আগে জানা ছিল না। আজ তোমা হতে দেখেছি, তোমা হতে শিখেছি, তোমা হতে জেনেছি। সন্তান হয়ে মাকে নিদাস করে প্রতিষ্ঠা করে পুষ্প নয়ন জল দিয়ে মায়ের জল সেবা করতে হয়। ফিরে যাওয়ার পরে তোমার দাদা যখন তোমাকে জিজ্ঞাসা করবে এমন তখন তুমি কি বলবে? আমি বলেছিলাম, আমি এই মুহূর্তে যা কিছু দেখেছি আমাকে তুল্য দাদা যদি জিজ্ঞাসা করে আমি তো ঠিক সেই কথাটি বলবো। ওই কথা শ্রবণ করে রাজা দশরথ ক্রোধান্বিত হয়ে মন্দিরের ভিতর থেকে ময়দানবের শক্তিশালী বের করে
শক্তিশালী দেখি আমাকে বলেছিল, লক্ষণ এই মুহূর্তে তুমি যা কিছু দেখেছ, তুমি যা কিছু শুনেছ, তুমি গিয়ে যদি তোমার দাদার কাছে সেই সত্য কথা বলে দাও, তাহলে কিন্তু সেই সময় থেকে এই শক্তিশালী তোমার পক্ষে ব্যবহার করতে হবে। তখন আমি ভয়ে ভয়ে তথাস্থ বলে চলে এসেছিলাম। আমি ফিরে এসে যখন দেখি তুমি আমাকে পাশে না পেয়ে চতুর্দিকে ফিরে আকার করে কাঁদছ আর লক্ষণ লক্ষণ বলে ডাকছ, বন্ধুরা আমি ফিরে আসবার পরে তুমি আমাকে পক্ষে নিয়ে ফিরে বলেছিলে, কোথায় গিয়েছিলি ভাই? তখন আমি ভুলে গিয়েছিলাম আমাকে, ভুলে গিয়েছিলাম মৃত্যুকে, ভুলে গিয়েছিলাম এই জগৎ সংসারকে। আমি মনে মনে কি স্থির করছিলাম দাদা, ওই তুচ্ছ শক্তিশালী যদি আমার প্রাণও চলে যায়, তথাপিও ভেদ করলো দাদার কাছে আমি মিথ্যা কথা বলতে না। তোমাকে আমি সব খুলে বলেছিলাম দাদা গো, যেদিন তোমাকে আমি সমস্ত সত্য কথা খুলে বলেছিলাম, সেই দিন সেই সময় থেকে তো আমি পক্ষে ধারণ করে আছি। ওই শক্তিশাল তখন থেকে আমি পক্ষে ধারণ করে আছি। জানো দাদা, তোমারই বাক্য, তোমারই বাণী, তুমি বলেছিলে দাদা, ব্রহ্ম বাক্য খণ্ডনীয়। তোমারই মুখের বাণী দাদা। রাবণ যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ পুত্র, যে ব্রহ্মবাণী, ব্রহ্ম সাপ খণ্ডন হতে পারে? ব্রহ্ম সাপ খণ্ডন হতে চায় না দাদা। তাকে মাথা দিয়ে তার কাছে তুমি আমার এই কাল ভিক্ষা চাইছো দাদা। সরে যাও দাদা, ওকে ওর প্রভু আজ্ঞা, প্রভু বাক্য, ব্রহ্ম বাক্য পালন করতে দাও। প্রভু রামচন্দ্র যখনই পূর্বের কথা স্মরণ করে যাচ্ছে, প্রভু রামচন্দ্র আকার করতে লক্ষ্য করেছে এই তোর সুবর্ণ সুযোগ। ছেলে
রামচন্দ্রকে লক্ষণকে পক্ষে জড়িয়ে ধরে বলেছে, ও তো, ও ভাই আমি যে আমার দৃশ্য দর্শন করতে পারছি না।